সশস্ত্র বাহিনীর সাথে হাসনাত আব্দুল্লাহর মতো নিরস্ত্র দলের লোকজনের কথাবার্তা, আর তার সাথে ইউনূস সাহেবের মস্তিষ্কের খেলা। এই তিনটা, ইউনূস সাহেবের মস্তিষ্ক, হাসনাত আব্দুল্লাহদের যে তারুণ্য, আর সেনাবাহিনীর যে রেজিমেন্টেড শক্তি, তিনটার যদি সমন্বয় না হয়, বাংলাদেশের সামনে অনেক দুর্বিষহ অবস্থা। উনি মনে হয় না উপদেষ্টার কাউকে উনি কাউন্ট করেন, আর কাউন্ট করার মতো না কেউ। আসিফ নজরুল সাহেবের টেক ওভার করার পর দেখছি তো টকশোতে অনেক মাতাইছেন, এখন কোনো গভীরতাই নেই তাদের, ডিসিশন মেকিং পারেনি না তারা, একদম আমি খুব হালকা টাইপের। যে প্রতিবেশী দেশ বা অন্যান্য বিদেশ আমরা টেনে আনি, ওদের কি দোষ? ওদের কি দোষ? আপনি কেন ব্যবহৃত হন? আপনার ভালোটা আপনি বুঝবেন না, আপনি অন্যের উপরে চাপাই দিবেন। ইউ আর ব্লাডি ফুল, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। আপনি অন্যের দোষ দিতেই পারবেন না। আমরা ছোটবেলায় কি দেখছি, দুইটা, আমি এবং আর একজনের সাথে মারামারি করে আসলে যখন বাসায় ঢুকছি, তখন আমার বাপ প্রথম আমাকে চর মারছে, তুই গেছিলি কেন। এটা আমার মনে হয় সাকিব ভাইদের একই ইতিহাস। তো আপনি অন্যের দোষ দিচ্ছেন কেন? আপনি নিজের ভাগ্য নিজে চেঞ্জ করতে পারেন না। আপনি বিপ্লবের সময় আপনি ছিলেন, এই সেনাপ্রধান কমান্ড দিছিল আমরা জানি। তার আগে উনি ট্রুপস এর সাথে মিটিং করছেন, অফিসার এবং ট্রুপস এর সাথে। তার মানে কি, আর্মি যে গুলি চালাচ্ছিল কার কমান্ডে, এবং সেই কমান্ড হাসিনা তো থামতে বলেনি, আমি লিখে দিতে পারি। তাহলে তাকে থামাইলো কারা? তাকে যারা থামাইছে তারা এখনো ফেসিবাদ বিরোধী শক্তির পক্ষে আছে। সুতরাং সে জায়গাটাও সেনানিবাসে চিন্তার ব্যাপার আছে। সেনানিবাস ইচ্ছা করলেই এককভাবে যারা টপে আছেন তারা অনেক কিছু করে ফেলবেন, সেই সুযোগটা আমার কাছে মনে হয় না এই মুহূর্তে আছে। 1 নম্বর। 2 নম্বর হইলো, আমি এই যে ছাত্র আজকে যে ঘটনাটা ঘটেছে, ছাত্র আজকে কিন্তু আবার একটা টার্মিনাল সিচুয়েশনে হাসনাত আব্দুল্লাহ বলছে আমি যদি এরপরে আমার কি অবস্থা হবে জানি না। এতে কিন্তু সে একেবারে সিরিয়াস বলতে যেটা বুঝায়, সে নিখোঁজও হয়ে যেতে পারে, মারাও যেতে পারে, এরকম একটা মিনিং সে বুঝাইতে চাচ্ছে। আসিফ নজরুল কোথায়? আসিফ নজরুল তো এই ছাত্রদেরকে নেগোসিয়েট করে ছাত্রদের নিয়েই তৎকালীন সেনা প্রধানের সাথে কথাবার্তা বইলা ইত্যাদি। আসিফ নজরুল এত সাইলেন্ট কেন এই টার্মোয়েল সিচুয়েশনে? আমি তাকে ট্রিগার করছি যে আমি তাকে ডাউট করছি এই ব্যক্তিকে। আপনি এখন পর্যন্ত একটা কথাও বলেন না। আপনি কি ছাত্রদের নিয়ন্ত্রণ চলে গেছে, নাকি আপনি চান যে হাসনাত আব্দুল্লাহরা এই নির্বাচন বানচালের একটা টার্মাল সিচুয়েশন তৈরি করুক আর আপনি ক্ষমতায় থাকেন? বিকজ আপনারা ভাবেন আপনাদের পালানের পথ নাই, ইউনূস সাহেব কোনো টেনশন নাই। কারণ আমার কাছে মনে হয় ইউনূস সরকারের ভিতরে একটা ডিপ স্টেট আছে, দে আর এন্টি ইউনূস। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। পাশাপাশি আমি কিছুদিন আগে বলেছিলাম সবার আগে যে বাংলাদেশে 3টা শক্তি কাজ করছে, এখন 4টা শক্তির কথা বলি আপনাকে। বাংলাদেশে 4টা শক্তি কাজ করতেছিল, এখন দৃশ্যমান হয়ে গেছে। যেমন সেনাবাহিনী নির্বাচন থেকে যদি বলা হয় ইনক্লুসিভ নির্বাচনের কথা, তাহলে নো ডাউট সেনাবাহিনী একটা শক্তি। যাদেরকে বলছে হাসনাত আব্দুল্লাহ তারা একটা শক্তি। আর এই যে অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের কোনো ভ্যালু নাই, তারা রাজনৈতিক শক্তি। কেননা এই আলোচনায় তারা কিন্তু আলোচিত না, কারণ তাদের সাথে কথাবার্তা হয়ে গেলে তারা এগ্রি করে ফেলছে। এখন লড়াই হবে তিনমুখী। তিনমুখী কোথায়? আপনি যদি সশস্ত্র আর্মি ধরেন, আর্মির সাথে কিন্তু একটা রেজিমেন্টেড ফোর্স আছে, অস্ত্র আছে, পুলিশের সাথে অস্ত্র আছে। এটা একটা সশস্ত্র বাহিনীর সাথে হাসনাত আব্দুল্লাহর মতো নিরস্ত্র দলের লোকজনের কথাবার্তা, আর তার সাথে ইউনূস সাহেবের মস্তিষ্কের খেলা। এই তিনটা, ইউনূস সাহেবের মস্তিষ্ক, হাসনাত আব্দুল্লাহদের যে তারুণ্য, আর সেনাবাহিনীর যে রেজিমেন্টেড শক্তি, তিনটার যদি সমন্বয় না হয়, বাংলাদেশের সামনে অনেক দুর্বিষহ অবস্থা। আমি জানি না সেটা কোথায় যাবে। এই 3টা শক্তির সমন্বয় হইতেই হবে। ইউনূস সাহেবের, আমি আবারও বলছি, ওনার মস্তিষ্কের খেলা। উনি উনি মনে হয় না উপদেষ্টার কাউকে উনি কাউন্ট করেন, আর কাউন্ট করার মতো না কেউ। আসিফ নজরুল সাহেবের টেক ওভার করার পর দেখছি তো টকশোতে অনেক মাতাইছেন, এখন কোনো গভীরতাই নেই তাদের, ডিসিশন মেকিং পারেনি না তারা, একদম আমি খুব হালকা টাইপের। সুতরাং ইউনূস সাহেবের মস্তিষ্কের খেলা, তারুণ্যের খেলা হাসনাতদের, আর সেনাবাহিনীর আপনার রেজিমেন্টেড খেলা, 3টার সময় না হইলে আমি আবারও বলছি বাংলাদেশের কপালে দুর্গতি আছে, এতে কোনো সন্দেহ নাই।